হ্যাঁ 10 রাকাত জুম্মার নামাজ 10 রাকাত যদি হলো না তাহলে জুমা হইতো নাই, বাকি যেটা আছে পড়লে সব পাইলে, না পড়লে গুনাহ নাই। কিন্তু 10 রাকাত তুমি পড়া লাগবো। বহুত মসজিদ আইন আছে আইয়া 2 দিল আর 12 খালি দৌড়ার তোরে আনলো বাকি গেইন কিতার লাগি আইলে এর লাগি আর কিতাব লেখছেন, ফতোয়া দারুল লেখছেন, ফতোয়া হিন্দিয়াত লেখছেন, আলমগীরিত লেখছেন। আমি উবাইতে সময় 2 অফার মাঝে 4 আঙ্গুল ফাঁক থাকতো ভাই, আর বড় মানুষ হইলে আদাত পর্যন্ত শরীয়ত গুঞ্জাইশ আছে, আর আঙ্গুলির আগাটা কিবলামুখা সিদ্ধ হইতো সুন্নাত। বাসাই আইলো মসজিদ আর আইয়াও ইমামর করে উত্তরে দিয়ে খান আর দক্ষিণে দিয়ে খান। হ্যাঁ মাঠ ঠিক না তোরা মাথিরা? হ্যাঁ এখন ফাইলেও তার নমাজটা হইল বেসুন্নতি নমাজ উবানি কি হানফি মযহবের ফতোয়ার কিতাব লেখছেন। আপনার ফানিয়াই কি আমার ফানিয়াই কে হইতো, আমার আঁটুর হাত দিয়ে আপনার হাত দিয়ে হইতো, আমার খমরর হাত দিয়ে আপনার হাত দিয়ে হইতো, আমার বাজিয়ে আপনার বাজিয়ে হইতো, আপনার মাথায় আপনার হ্যাঁ আর তোমার মাথায় হইতো। ফতোয়ার কিতাব লেখছেন। এক মসজিদেও সব ঠিক নাই, গিয়া দেখবা মঈনুদ্দিন তুরা আগে, রহমত আলী তুরা করে, এখলাস তুরা হদারো, লুৎফুর তুরা হদারো, 8টা মসজিদের সব আউজন। হ্যাঁ আর বাপ ও মাত বুঝবা, মুখ আপনার কিবলা মুখা, সিনা কিবলা মুখা, আতর গাতা যদি গাল মুখা হইতে সুন্নতর তাই হইল না উল্টো হইল, আপনারা এখন চাই উল্টো হইল নাই এর লাগি আইসটা কি ও খানর লতিত গিয়া লাগা মুস্তাব সাফি মজব, আর আমরার মজব শোয়াশই হইব, কিন্তু আঙ্গুলটা কিবলা মুখা হইতো। ইনশাআল্লাহ মাসলা বুঝাইছে তো গেল। এখন হাত খানো বান্ধি তাই কিছু আছে নাই রুফরে বান্ধি দে খয়গু আছে, কিন্তু আমরার হানফি মজবর ফতোয়ার কিতাব লেখছেন নাইর তলে হাত হইতো। যদি চোখ ফাতারে যায় গিতে ওলা মুজিয়া ফোড়া উত্তম, আর ফাতারে যায় নাতে কুলিয়া ফোড়া উত্তম। আর কিছু বাইয়াই নাছে নমাজ ওলা উবেরেন দেখবা বুঝা যার উহে মরি গেছে এটা মকরু। হ্যাঁ আমার চাইও হলে আত বান্ধিছে ওলা দেখে খিগে আনিয়া হারাই লই বিরইল। ফরমাইন একদিন আল্লাহর নবী মদিনা শরীফ আপনার মসজিদে নববীত নামাজ পড়াইতরা স্যান্ডেল ভিন্দিয়া, চপ্পল ভিন্দিয়া নবীজি নামাজ পড়াইতরা স্যান্ডেল ভিন্দিয়া। আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল রাসূলুল্লাহর খিদমত আইছেন, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার স্যান্ডেলের তলে নাজাসত, আপনি স্যান্ডেল খুলুক খা। আল্লাহর নবী নামাজের অবস্থা স্যান্ডেল খুলি লইছেন। সাহাবাই কেরাম ঘরে আসলা, তারা দেখছেন নবীজি স্যান্ডেল খুলিতরা, তারাও নামাজ থেকে সারাই খুলি লইছেন। নামাজের শেষে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজও স্যান্ডেল খুলিছেন, সারা সাহাবাই কেরামে স্যান্ডেল খুলিছেন, আমিও খুলি লইছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কইলা রে সাহাবাই কেরাম, আমার কাছে ওহি আইছি, আমি স্যান্ডেল খুলিতাম, আমার স্যান্ডেলের তলে নাজাসত, তুমি তাই কিতা লাগি খুলিলাই? সাহাবাই কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়তে খানিছু, কে চাই আপনি কিতা খতরা। কিন্তু ইবতেদা ইসলামও জায়েজ আসলো এটা নবীজির জমানাত। সাহাবাই কেরাম হলে আল্লাহ রসুল ডে ফলো করছেন নামাজও, সাহাবাই কেরামে আপনার খানিছু, কে চাইছেন নবীজি কিতা খতরা। সেই সময় সাহাবা জায়েজ আসলো, কারণ নবীজির কাছে ওহি আইতো, কোনো মোল্লা আসলা না, আলিম উলামা আসলা না, কোনো ইমাম আসলা না, সাহাবাই কেরামে আল্লাহর নবীরে ফলো করছেন দে ভাই। কিন্তু ইবতেদা ইসলাম আপনার সাহাবাই কেরামে আল্লাহর নবীরে খানিছুকে ফলো করছেন, জায়েজ আসলো। কিন্তু এখন খানিছুকে সবা মকরু, আর গাড় ফিরি গেলে নমাজ যাইব গিয়া, গাড় ফিরাইয়া চাইলে কি হইব নমাজ যাইব গিয়া। মাসলা ইয়াদ রাখবা বালা করিয়া অন আরেকটা মাসলা লেখছেন লগে কইলে আর আমি কইতাম নি আপনার গুয়া জনজার মাসলা একগু লগে লেখছেন ফতোয়ার কিতাব কইলে গো আমার দুস্থ হল আর বুজুর্গ হল। জনজার তকবির হইল 6টা, কটা তকবির খন চাই খরগে 60টা কইছিল, ওদারও খরগে 6 গু কইতরা। জনজার তকবির হইল কটা? 60টা, 4টা ওয়াজিব কইতরা। ফড়া যেটা আছে এটা হইল সুন্নত। যদি জনজাত কিচ্ছু ফলো না জনজা হইব, কিন্তু তকবির ছুটিলে আপনার জনজা হইতো নাই। সেও যদি 5 তকবির দিলাই ফিরিয়া জনজা ফড়া লাগতো নাই, 3টা দিলে ফিরিয়া জনজা কিতা ফড়া লাগবো? ফড়া লাগবো। এখন আপনার খেওরের জনজার তকবির দুগ্গু গেল গিয়া, কিছু মানুষ তো আমরা খরে তাকই নাইনি জনজাত, হ্যাঁ দৌড়াইন কিছু, ও দৌড়ারা পার্টির কথা কই হার, হ্যাঁ বাসাই দৌড়ো আইয়া দুগ্গু গেছে গিয়া। এখন তাইন কিতা কর্তা জনজাত ইয়া শরীক হইছেন। ফতোয়ার কিতাব লেখছেন, ফাতহুল কদির লেখছেন, আর হ্যাঁ আপনার
জনাজা তাইয়া তাই শরীক হয়েছেন, তান 2 রাকাত গেছে, মানে 2 তাকবীর গেছে গিয়া, হ্যাঁ, আর মানে 2টা ভাইছেন, ও আপনার ফতোয়ার কিতাব লিখিত রাখইত্রা, ও আপনার তাইন হো যে ইমাম সাহেবের জনাজাত হইছেন নেনি, আসসালামু আলাইকুম হইতরা নেনি, ওই সময় তাই সালাম না ফিরাইয়া হইতা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম। মাসলা বুঝাইছে তো? মাসলা বুঝাইছে গেল আহমদ। এখন আপনার জনাজা হইতো বন্ধ, ইনো কোনো ফুসকুন্ডি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, ও মুরব্বী সাহেব গেছেন, আখতা তান উজু গেছে গিয়া, হন বন্ধ জনজাত। এখন মসজিদের ফুসকুন্ডির যদি উজু তাই, তাইলে আরো কিছু গরম মিজা গেলা মানুষ তাহমান জনজাত হইবা, তাই না তো বেড় বেড়াই নো আইবার খাম খিতা, হ্যাঁ। আর তান লাগে কেউ 12 চৈত নাই, উজু গেছে গিয়া, ফতোয়ার কিতাব লেখছেন যদি ইলা ঘটনা হয় উজু দেয় কি, তাইলে তুমি যে জায়গা তাসুন তাকে দলায় লইয়া লগে লগে তৈয়মুম করিয়া তুমি জনাজা পড়তে পারবাই ভাই, জনাজা কিতা করতে পারবাই, ফড়িতে পারবাই, অসুবিধা নাই। মাসলা মনে রইব তো? আচ্ছা, আরো কিছু বাইয়াই নাছেন, জনাজাত গিয়ালে খালি কইবা স্যান্ডেল খুলো, আসেনি তামাত, হ্যাঁ, খালি স্যান্ডেল খুলো, খৈনি না মাতিবা আমার লগে। এখন দেখেন, এক মানুষে যদি বাইকে স্কুলে যাইতো, হইল হাজি সাহেব মারা গেছেন, তার জনাজাটা করিয়া যায়, স্যান্ডেলের তল দোয়া, তলে কিচ্ছু নাই, হে যদি আপনার ওখান ভিন্দিয়া আর জনজা হরিলাইতে জনজা আদায় হইব। মাসলা বুঝাইছে নাকি? তা হ্যাঁ, আপনার জনজা হইব। আর স্যান্ডেলের তলে যদি কোনো নাজাসত তাকে কুলিয়া উফরে উবাইয়া যদি জনজা হরিলাই আপনার জনজা আদায় হইব। মাসলা বুঝাইছে তো? আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল, তো আপনার তকবীরে তহরিমার মাস শেষ হয়ে গেছে গিয়া, লগে ওগু ফতোয়ার কিতাবও আনায় আপনারা সামনে ইয়াফারে। আমি এক আয়াত পড়েছি কোরআন শরীফর, এই আয়াতর মধ্যে নমাজর, হ্যাঁ, প্রচুর মাসলা মাসাইল হল বয়ান করছে। সারা বয়ান করলে রাত 12টা বাজিব, এর বাদেও শেষ হইতো না। আমি মুখতসর ফাকির কিছু মাসাইলাত বয়ান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমারে যে পরিমাণ তৌফিক দেন, হুক আল্লাহুম্মা আমিন। ফয়লা মাতুই লোহান দিনের মজমাত বইলে ফায়দা কিত হইব, ইতার আমি খোয়াদ যাইয়ান না, আমি বাক্য করি হইয়ার। মুসলিম শরীফের নবীজি হইত্রা, আমার উম্মতর বেটাইন বেটিনতর আগে, আমার উম্মতর আগে কোন নবীর উম্মত খাইল কিয়ামতর দিন জান্নাতে যাইতা পারতা না। একবার বড় করে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, কত নবী আগে আইছেন, তারার উম্মত আসলা হালাকে তো তারা আগে আইছেন, আগে তারা জান্নাতে যাইতা। নবীজি হইত্রা, আমার উম্মতর বেটাইন বেটিনতর আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতা পারতা নাই। আর যদি কেউ জান্নাতে যাইন গিয়া, তে যাবা যাই যাইতো না, না যাই যাইব, আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর উম্মত যত সময় জান্নাতে যাইবা না। বড় করি কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতে যাইতে হইলে শুক্রবারে খালি নামাজ পড়লে যাইতাম পারবো নি? তোরা মাথি আমার লগে, হ্যাঁ। আর আপনার ও রাস্তা বাই আঠিয়া যাইতে সময় আইজু আমার এক হাফিচ্চা বাসলা, বুঝছেন নি? আগে দিয়ে আগে যাবো, আগে দিয়ে আগে যাবো, লড়াচড়া করিও না। রাস্তা বাই আইতে সময় দেখলাম মুসলমান ফুড়িন আপনার বেঠিন মাথাত কাফন নাই, আর টাচ মোবাইল লিয়া টহল দিতরা আপনার। ছি 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 ছি, এর লাগি তো টাটা পড়ছে আমরা রুফরে। আল্লাহর গজব আইছে রে বাবা, ইতার লাগিয়া। ইদা মুসলমান না ও মুসলমান চিনবার বাহর ক্ষমতাও নাই। ওলা হাল আমরা সমাজে রয়েছে। আমার মাঠে আপনারা বেদার হইতে নাই সাহেব হল, হ্যাঁ। বেটিনতে মাথাত কাপড় দেবা ভর, এক গেছা চুল বার করা না যায়, হারাম গুনাহ কবিরা। যে বেটায় যে বেটিরে বিয়া করা যায়, আনা বিয়া দেখা না যায়, হারাম গুনাহ কবিরা। আমরা খালি মসজিদের ইমাম সাহেবের দেখা হারাম না যায় গুনাহ কবিরা, আর বাকি সারা দুনিয়ার বেটাইনতে আমার বৌরি আমার হুলিরে দেখো আপনার কোনো অসুবিধা নাই। ওলা চলেননি না বর্তমান সমাজে ওখান চাই। এর লাগি তো আল্লাহ আমরা উপরে জালিম বাদশা মুসল্লত করিয়া দিছেন ভাই। কিতার লাগি দিছেন দেখো কসাই, তোরা আমরা চিন্তা লাগাই। আল্লাহ তাআলা কোরআন শরীফ হইত্রা, বন্দায় যেগুলা কুকর্ম করব, নাফরমানি করব, আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা। বড় বড় আলিম হলে অলি হলে দোয়া করবা, এই সময় দোয়া আল্লাহর কাছে গ্রান্ট হইতো নাই। আইজ আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই নকল মুসলিম শরীফ আল্লাহর নবী হইত্রা, আমার উম্মতর আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারতা নাই। আর যদি কেউ জান্নাতে যাইন গিয়া
যাবা যাই যাইতো না, না যাই যাইব, আমার উম্মত যত সময় জান্নাতে যাইবা না, হোক সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতে যাইতে হইলে কিতা করা লাগবো? মা মারতুকুম বিহি ফাখুযুহু। আল্লাহর নবী যে দিন লইয়া আইছেন, আল্লাহর নবী যে সংবিধান লইয়া আইছেন, যে তরিকা লইয়া আইছেন, ওটারে আমরা অন্তর জায়গা দেওয়া লাগবো। আল্লাহর নবী কইছেন চুরি করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, রাস্তার টেকা মারিও না, গরিবর মাল আত্মসাৎ করিও না, এতিমর মাল মারিয়া খাইও না, বাইরে ঠগিও না, বনিরে ঠগিও না, লাগা বাড়ির বেটার মাল আত্মসাৎ করিও না, সৌর বাড়িতে কি বিয়ার দিন মশা আনিয়া খাইও না। এখন মশা না দিলে উপায় নাই। হ্যাঁ, এটা চলেননি না, না এখন চাই ওটা আছে নি কোনো কিতাব? মাতুন নাকি আপনারা? আমি কোনটা বুদ্ধ হয়েছি না, মাতিব আমার লগে। হ্যাঁ, এখন দেরারও দোষ আর খারারও দোষ, দেরারও দোষ খারারও দোষ নাইনি আপনার। হ্যাঁ, বিয়ার দিন দেখবা আপনার জোরের বাদে ফেট্টি লোটো খাড়া বিলে খিত হয়েছে বিলে না, লতাইর বাড়ি থেকে খলস 3-4 গু যাইতো হনো আপনার, হনো দামদর বাড়িত বিলে হতায় নাস্তা করতা, একবার হোকা নাউজুবিল্লাহ, বড় করে হোকা নাউজুবিল্লাহ, হ্যাঁ হগুনতে বিলে হনো আসল আকান ঠানিতা নাস্তা করতা। হ্যাঁ, ও কিতা খার আর ও কিতা ওর, ইটা মানে কোনো মানুষ আমরা এটা গহনায় এর লাগি তো আল্লাহ জালিম ব্যবসা মসল্লত করিয়া দিছে নাই আমরা রুসরি মার ঠিক কি না পঞ্চাই না আমার ওয়াজে বেজার হইতরা আপনারা। নবীজি কইতরা মা আমারতুকুম বিহি ফাখুযুহু, আমি যে দিন লইয়া আইছি ওটারে যারা মজবুত করিয়া দরবায়, আর আমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি যখন না করছি অন্যান্য থেকে যারা বাসিয়া থাকবায়, অর্থাৎ নমাজ চালিতায় না, চুরি করতায় না, সুদ খাইতায় না, ঘুষ খাইতায় না, আইল চলিতায় নাই। নবীজি কইতরা বুখারী শরীফের হাদিস, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীজির লাগিয়া কাল কিয়ামতের দিন এই ব্যক্তির উপরে শাফাআত ওয়াজিব হইব। বড় করে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চুরিও করবায়, নামাজ পড়বায়, সুদও খাইবায়, নামাজ পড়িবায়, ঘুষও খাইবায়, নামাজ পড়িবায়, আইলো ঠেলিবায়, নামাজ পড়িবায়, বৌরেও খিলাইবায়, নামাজ পড়িবায়, হ্যাঁ বাইর মাল আত্মসাৎ করবায়, নামাজ পড়িবায়, রাস্তাঘাটর টেকা মারিয়া খাইবায়, নামাজ পড়িবায়। মুসলিম শরীফ জিলদে সানিত আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি মরি হারলে আমারে ফাইতায় নাই, আমার আল্লাহ ফাইতায় নাই। এখন বউ আর হুয়ারে হ্যাঁ আর ফুলিরে খাবাইবার লাগিয়া ফরর মাল আত্মসাৎ করিয়া রে ভাই মরার বাদে যদি আল্লাহ আল্লাহ রসুল রে ফাই না, তাহলে আমরা এই দুনিয়ার তাকিয়া লাভ আসেনি? আপনারা শুনছেন আমারে, কোনো লাভ নাই তো। তে আমরা কিতার লাগি তা করি? মিশকা শরীফ নবীজি কইতরা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরে রক্ত হইছে হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, বাইর হোকে বনির হোকে, আল্লাহ নবী কইছেন সেই শরীরে জান্নাতের বাতাস পাইতো নাই, সেই শরীরে জান্নাতের বাতাস পাইতো নাই। আইজ ও যে আমরা কত বিপদ আমরা রুহরে আয়, কত মুসিবত আয়, আমরা যত দোয়া করি আরো বিপদ গনায়, তার কারণটা কিতা? হ্যাঁ, আমরার গেজা এক বেটারও ঠিক নাই, আমার কত আমি কইয়া। আর খানি যত সময় ঠিক হইব না, বাসাই মসজিদে হুতিরি লেখা হইতো না। হ্যাঁ, খানি যত সময় ঠিক হইতো নাই, মসজিদে হুতিরি লেখা হইতো নাই। আর কোনো মৌলবী বাড়াইয়া যদি কোন কে হ্যাঁ আপনার নমাজ ঠিক হইব, তে আমার লগে মোলাকাত করাইয়া দিবা, আমি হিরিয়া ফইলা তেলি পড়া শুরু করি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মিশকা শরীফে নবীজি কইতরা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরে রক্ত হইছে, পেটের তলা গাড়ি হইছে, আপনার গর্জনা আপনার ফুরো হইছে হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, বাইর হোকে বনির হোকে, আল্লাহর নবী কইছেন সেই শরীরে জান্নাতের বাতাস হইতো নাই। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেগুলা বেশ দেখাত গেছলা, ওলা সুন্দর গড় এখন নবীজি দেখছেন। আর দেখিয়া জিব্রাইল জিজ্ঞাসলা বলে ভাই জিব্রাইল, খালি গড় এখানে জলমল খরের, এই গড় এখানে আল্লাহ খাল লাগি বানাইছেন। জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ, এই গড় আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুকের লাগি বানাইছেন। বড় করে সুবহানাল্লাহ। ও উমরে কইতরা নবীজির ইন্তেকালের বাদে মদিনার জমিনত ও দুইটা সাদত আঙ্গুল উমরে খানো হারাইছ, আর হারাইয়া কইতরা ও মদিনাবাসীর সাহাবায়ে কেরাম, আমি উমরে আমার দুইখানে শুনছি আল্লাহর নবী কইছেন সুম্মিতা ইল্লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতুহু ইয়াকুল, আমি উমরে আমার দুইখানে শুনছি আল্লাহর নবী কইছেন 10 টাকা দিয়ে কাপড় লইবাই, 9 টাকা হালাল আর 1 টাকা হারাম। আল্লাহর নবী কইছেন সেই কাপড়ে নামাজ হবে না। হ্যাঁ,
এখন খালি ইমামর করে নামাজ পড়ে নাই নি, আর রায় তুটিয়া খালি বিলে কিতাব ইয়াহার বিলে না হাত খরা বাসাই আগে বাইরে ঠকিস, আর এখন আল্লাহ লাগাই দিচ্ছে, হ্যাঁ আল্লাহ লাগাই লিত্রা সারা ওয়াজ খতরা তফসির খতরা তবলিগ খতরা বাইরে ঠকিছেন বনিরে ঠকিছেন ভাই, ফরর মাল আত্মসাৎ করছেন, এটা কোনটায় খামাইতো নাই, এটা কোনটায় খামাইতো নাই। এর লাগিয়া তিরমিজি শরীফ নবীজি হইত্রা ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান وقال ذكر الرجل يطيل الصبر أشعث أكبر يمد يداه إلى السماء يا ربي مطعمه حرام وملبسه حرام ومشربه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك فكيف يستجاب الدعاء। আল্লাহর নবী কইছেন যার খাবার হারাম হইব, পিয়া হারাম হইব, লেবাস হারাম হইব, আল্লাহর নবী কইছেন এই মানুষের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি হইতো না, এই মানুষের দোয়া গ্যারান্টি হইতো নাই। ও গেল কি হে আখতা মক্কাত বুঝছেন নি, আর মক্কা শরীফ গিয়া আমি হদিসের খালিও খুলাসা হইয়া সারাংশ মানে সারামাত মাতিয়ার না, বাইরে ঠগিল বনিরে ঠগিল, লাগাবাড়ির মাল মারিয়া, রাস্তাঘাটর টেকা মারিয়া, ইন্দিরাবাস মারিয়া, গরিবর মাল আত্মসাৎ করিয়া বাসাই গেল কি মক্কাত, আর হন গিয়া কাবা শরীফের গিলাফ আঞ্জা করি ধরছে আর দরিয়া ফর দয়াল। আসামর মাটি বিষ্ণুগড়ের মাটি নাশ করিয়া মক্কার জমিন আইসি আল্লাহ। আসামর আলী মগলে কইছেন তুই মুসাফিরের দোয়া ঘুরাইয়া দেও না, ও আল্লাহ বাইরে ঠগিলাম বনিরে ঠগিলাম, সারা দেশের মানুষ ঠগি আইসি আল্লাহ। তার চুলেরও খবর নাই, কাপড়েরও খবর নাই, সব আপনার আউল জাউল। আর আপনার খান্দের ওই সময় আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ তাআলা জানাইয়া দিবা আরে না ফরমান ইনো কাবা শরীফ নাই, ডাইরেক্ট আমি আল্লাহর ফদ ধরে খান দিলে খামাইতো নাই। যার মাল মারিয়াইছে তার গেছে গুরিয়া আসাম যা, হে যদি দাবি ছাড়ে আমি আল্লাহ দাবি ছাড়ি মুবাই হিনো গিয়া খান দিলেও খামাইতো নাই। এর লাগি হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে। আমার হাফিজ চাবর 10 টাকা মাল মারিয়া খাইয়া আমি যদি মঈনুদ্দিন চিশতি হয়ে যাই 10 টাকা দেই না, খামাইতো নাই। আর নমাজ যদি পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জকাত দেই না, হিগুইল আগলা বিয়াভার আল্লাহ চাইলে আমারে মাফ দিবা, না চাইলে হিগুইল নমাজ। এর লাগি আমি ইবার রাত আর মাতিতাম নাই, আমি ইবার রাত মাথাত আমার নিয়ত নাই। গোলমুল আখতা হদিসে গু ইয়াদ আইছি, আমি কই লইছি আমরা হালাল মাল খাইতাম দে। আত তুলা মারো সে নহলে আত তুলা মারো, আত তুলা মারো, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হালাল গজা খাইতাম খুব ইনশাআল্লাহ, 1 টাকাও আমরা হারাম খাইতাম না, 1 টাকাও আমরা হারাম খাইতাম নাই। আইজ আপনার কিছু ভাইয়ের উপরে জকাত ফরজ আছে, জকাত দেয় না। কিছু ভাইয়ের গেছে ব্যাংক টাকা আছে 70-80 লাখ টাকা, ইন্টারেস্টর টাকা দেয় না। হ্যাঁ ইন্টারেস্টর টাকা যখন জমছে ইগুন আপনার ফোকারা মাসাকিন দিয়ে আনা সোয়াবুন নিয়তে দিলেই তো ইগুনও আপনার দেনা বার করিয়া। হ্যাঁ এর বাদে হরু বাড়িতে কি ওয়াম্মা না হইলে বিয়া করে না। বুঝছেন যে কিতা হয়েছি, তার বাইক লাগে, আগে সাইকেলও হয়েছে না, আগে সাইকেলও হয়েছে না, এখন তার বাইক লাগে। হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল ও গোলমুল মাত হইল, ই বিয়া ভারে আমি মাততাম সেইয়ার না। হ্যাঁ আমি মাতি লইছি থোড়া মাত, আর এখন আগের ও কথা হইতাম সেইয়ার যে আমরা যতদিন আইস থেকে হায়াত আছে 1 দীর্ঘম আমরা হারাম খাইতাম না ইনশাআল্লাহ। তোরা জিকির মার আমার ভাই এই নকল আমরার লাগিয়া নবীজিয়ে বড় মেহনত করিয়া দিন আমরার গেছে, আমানত তুইয়া গেছে। সাহাবাই কেরাম হলে মক্কার জমিন ছাড়িয়া মদিনাত গেছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইতরা, বুখারী শরীফের হাদিস, একদিন 1 টুকরা রুটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান বাটো খাইছিলা, এখন রুটি আধেখান খাইছেন, আর ও রুটিতে কি আর আধেখান তাই রাখি দিছেন। তান মনে আইছে ওখান আমার আব্বা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হ্যাঁ খাইছেন নি না না। হ্যাঁ ও রুটির আধেখান রাখি দিছেন, আর রাখিয়া দম লাগছেন। ওই সময় আল্লাহর রসুল আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার গড় আইছেন, তশরিফ আনছেন। আনার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 17 দিনে আপনার এখন রুটি খাইছিলাম, আমি বড় করে খুব সুবহানাল্লাহ। কদিনে খাইছেন? 17 দিনে। আমরা বেঠিনতে রে ইলা করলে মার্ডার করে দিবা। হ্যাঁ কইবা আল্লাহ আল্লাহ বিয়া করলে কিতা লাগিয়া খাবাইতে পারতো না, বিয়া করলে কি। হ্যাঁ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা 17 দিনে রুটি খাইছি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হবিবাল্লাহ আমি আদেখান খাইছি আর আদেখান আপনার লগে থইছি ইয়া হবিবাল্লাহ আল্লাহর নবী কইলা খলিঞ্জার টুকরা ফাতিমা আজ 3 দিন থেকে তোমার বাপর মুখে দিয়ে আপনার কিচ্ছু জান না সুবহানাল্লাহ আজ ফরাস ডাল আর ফাঙ্কাস মাছ আর গোটা কবি আর বান্দা কবি উড়ি দিয়ে খাইয়া আর দুম দুমইয়া গুমার আর দইগু উঠিতরা 7:30টায় ঘুম থেকে মাঠ ঠিক কিনা এখন চাই ইমাম সাহেবরে খাইলু দেখবা অন্য দারুণ মসজিদের ইমাম আমি কিতা কই আর খেয়াল করক আপনার আর এই অতন্ত্র অঞ্চলের সারা মানুষ 7টায় উঠি দেননি তোরা মাতি আমার লগে উঠি দেননি বেজান এলাকা আছে মেম সাহেব আর ম্যাডাম হ্যাঁ আর তার ওয়াইফ 2জন 7টায় ঘুম থেকে উঠেন এটা নজির আছে না নাই এখন চাই আছে না নাই আর ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা বুখারী শরীফ জিলদে সানির হাদিস আল্লাহ রাসূলে ফরমায়েন ফাতিমা কইলা আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িত নাই দিনের রাস্তাত গেছেন গিয়া আজ 17 দিনে ইয়া রাসূলুল্লাহ আমি এখন রুটি খাইছিলাম আধেখান খাইছি আর আধেখান আব্বা জান তোমার লগে থইছি আল্লাহর রাসূলে কইলা রে ফাতিমা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তোমার বাবাই হই আর 3 দিনে আপনার ওই রুটির টুকরা খাইলাম বড় করে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে জিকাইলা ফাতিমা এই 17 দিন তুমি কিলা খাটাইলাই বিলে ইয়া রাসূলুল্লাহ গাছর সাল আর ফাত্তা খাইয়া আমি খাটাইছি বড় করে সুবহানাল্লাহ আজ নবীজির জমানাত সাহাবাই কেরাম হলে সাহাবিয়া বেঠিনতে এই দিনের লাগি কত মেহনত আর কত কষ্ট আর তকলিফ করছেন আজ আমরা মুফত দিন পাইছি রে বাবাই হে আমরা একবার আর দিন আর একবার মাঠ ঠিক কিনা হচ্ছে মাঠ ঠিক কিনা তোমার মাতিবে আমার লগে হ্যাঁ আপনারা বইবে না বেদিস হইয়া হ্যাঁ কিতা কইয়ার আমি খেয়াল করবা 1 নম্বরে আমরা নমাজন না খিতার লাগি আমি কই নয় বেশিরভাগ তো মসজিদ আইন তো কিছু ইমাম হলের বদুয়া আছে হামসায়ার মানুষের ঘুরে কিলা জানেননি ইমাম হলে মাতিত্রা না ডরাইয়া বেতন আপনার 6-7 হাজার কোনো মানুষ আপনার মোল্লার বেতন বাড়াইতে রাজি নাই কোনো গু আছে আপনার হামসায়া থার ছিড়ি লইব তার যদি মোল্লার বেতন বাড়ার গপ হয় এগুলা আছে না নাই হ্যাঁ না বেকার হইতে আমার মাথে 6-7 হাজার টাকা দিয়া বহুত মূল্যায়ন মসজিদ আইন তো হলি রয়েছেন মোল্লায় ডরাইয়া মাতেন না মাতিলে আরো হইগু বারোইয়া হইবা তুমি বিদায় হ্যাঁ হ্যাঁ তুমি বিদায় এখন মোল্লায় চিন্তা করে যদি আমার এখন বিদায় দেনতে বটল বাজার বাড়ি মনে হয় রোজা তো আর মসজিদ হইতাম না আর উপায় নাই বাবারে আমি আমার থাকি ডাইল দিয়ে খাইয়াও আমার 7,000 রুবালা মার ঠিক কিনা এখন চাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাস্টার হল যারা আসো 70,000-71,000 টাকা ভাইয়া খিলা তোমার দিন যার তুমি একটা বার চিন্তা করো না রে বাবাই মসজিদের মূল্যায় 7,000 দিন কিতা করতো হ্যাঁ মসজিদের মূল্যায় এর লাগি তো আমরা রুজে গজব আইছে বর্তমানে ও যে এটা গজব আর খিতার লাগিয়া আমরা যত নাফরমানি আর কুকর্ম বদ্দিনী হ্যাঁ বেনামাজির সংখ্যা তো বেশি শুক্রবার হইলে দেখবা আপনার একদল আছেন হাফতাই নমাজি আমি হইলাম ইগুনার তোরা আও খিতার লাগিয়া আগরও 4 রেখাত নাই আর বাদরও নাই 2 ফড়িয়া আর নমাজি বেটার উপরে দি দাঁড়গি বারইয়া মার ঠিক কিনা এখন চাই হ্যাঁ তোমরা রেখি দিয়ে কইছে আইতাই মসজিদে শুক্রবারে 2 রাকাতর লাগিয়া হ্যাঁ যদি আগর 4 আর বাদর 4 হলো না জুম্মার নামাজ 10 রাকাত হ্যাঁ 10 রাকাত জুম্মার নামাজ 10 রাকাত যদি হলো না তাহলে জুমা হইতো নাই বাকি যেটা আছে ফললে সব পাইলে না ফললে গুনাহ নাই কিন্তু 10 রাকাত তুমি পড়া লাগবো বহুত মসজিদ আইন আছে আইয়া 2 দিল আর বারইয়া খালি দৌড়ার তোরে আনলো বা কি গেইল কিতার লাগি আইলে এর লাগি আমার মা হইল ওখান আগর জমানাত বুখারী শরীফ নবীজি কইত্রা হযরতে আবু যর গফারী আল্লাহর নবীর খিদমত আইছে না ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাউন বেমার আইছে আবরস আইছে গুটি বেমার আইছে ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম আল্লাহর রাসূল কইলা রে আবু যর গফারী তুমি তাই সাহাবাই কেরাম সারা নামাজের দ্বারস্থ আবু যর গফারী কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের দ্বারস্থ হইলে কি হইব আল্লাহর রাসূল কইলা আল্লাহ বিপদরে দূর করিয়া দিবা আমরা নামাজের দ্বারস্থ হইলে বিপদ আর অজ্ঞায় হ্যাঁ অজ্ঞায় না বেজার ভিতরে আমার মাথে বিলকুল আমরা নামাজর না এর লাগি কোরআন শরীফের এক আয়াত আমি পড়েছি এই আয়াতের মধ্যে স্বামী থেকে আলমগিরি বাহরুল রাইক রদ্দুল মুখতার আরো বিভিন্ন ফতোয়ার কিতাবও এই আয়াতটা কি নামাজের মাসাইলাত কিছু বয়ান করছেন মুখতসর বাক্যের হইতাম নি আপনারা হোকা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই হল নামাজ আমরা রন না বিলকুল নামাজের একটা তরিকা আছে একটা উসুল আছে একটা নিয়ম আছে নামাজের একটা সংবিধান আছে এই সংবিধান মতো তরিকা মতো সুন্নতি লাইনে যদি আমরা নামাজ পড়ি না
তাহলে এই নমাজটা আমরা লাগি ক্ষতিকর হইব, অবাল হইব, মুসিবত হইব। এই নমাজ দিয়ে আমরা দুনিয়াতেও ফায়দা পাইতাম নাই, আর আখিরাতেও আমরা ফায়দা পাইতাম নাই। এর লাগিয়া ফতোয়ার কিতাবের মধ্যে লেখছেন, আপনি দেখলা মসজিদে আইবা নমাজ পড়িতা, যখন আপনি মসজিদে হামাই যাইবা, নমাজের মুসল্লাত গিয়া আজি যাইত্রা গিয়া হামাই গেছেন, ওই সময় ফতোয়ার কিতাব লেখছেন, স্বামীত লেখছেন, তুমি ও কথা নিয়ত করতে বিলে আল্লাহ আজকে এশার নমাজ আমার জীবনের হয়তো শেষ নমাজ হইতে পারে, ওখান তুমি নিয়ত করতে কিতাল লাগিয়া। যদি তুমি মৌতর কথা ইয়াদ করো নমাজের আগে, তাহলে দুনিয়া তোমার ভিতরে থেকে বারইয়া যাইব গিয়া। বিলে গোয়া লইয়া শুক্রবার গোয়ালিভার যাইতাম, গোয়া দইয়া দইয়া থুয়ে আইছি, আইয়া নমাজও লাগি দিতে, ইমামে লম্বা সুরা পড়েতে নমাজও হয়তো ইয়াদ হয়ে দিতে পারে, বিলে গোয়া লইয়া কুম্বলা যাইতাম, বাইরে খার বাড়ি যাইন গিতে আর উপায় নাই। এর লাগিয়া দুনিয়া ফিরিলা তোমার দিল থেকে তুমি বার করে নিতাই, বার করিয়া তুমি নমাজের মুসল্লাত গিয়া উবাইলাই। উবানির বাদে তৌজি যেটা আছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু, এটা পড়ার মাঝে বহুত ইখতিলাফ আছে। আমি খালি হানফি মযহবের যে লাইন যেটা ওটা হইতাম সাইয়ার, আপনি এটা পড়া নমাজে মুস্তাহাব, পড়লেও নমাজ হইব, না পড়লেও হইব। আর সুবহানাকা যে নমাজও আছে, এটা পড়া সুন্নতে গয়র মুআক্কিদা, এটাও পড়লে নমাজ হইব, না পড়লেও হইব, পড়া উত্তম। আর তাহিয়াতু যে নমাজও পড়া ওয়াজিব, আর সল্লিয়ালা বারিকালা নমাজও পড়া মুস্তাহাব, সুন্নত। আর দোয়া মাসুরা পড়া মুস্তাহাব। আমরা ইয়াদ রইব নি সাহেব? হল ইয়াদ রইব তো গেল এক মাস। এখন আমি উবাইতাম নমাজও, খুব বেলা করে খেয়াল করবা কিলা উবাইতাম। ফতোয়ার কিতাব লেখছেন, ফতোয়া দারুল লেখছেন, ফতোয়া হিন্দিয়াত লেখছেন, আলমগিরিত লেখছেন, আমি উবাইতে সময় দুই ওভার মাঝে 4 আঙ্গুল ফাঁক থাকতো ভাই। আর বড় মানুষ হইলে আদাত পর্যন্ত শরীয়ত গুঞ্জাইশ আছে, আর আঙ্গুলির আগাটা কিবলা মুখা সিদ্ধ হইতো সুন্নাত। বাসাই আইলো মসজিদ, আর আইয়াও ইমামর করে উত্তরে দিয়ে খান আর দক্ষিণে দিয়ে খান। মাঠ ঠিক না, না তোরা মাথিবা। এখন ফয়লেও তার নমাজটা হইল বেসুন্নতি নমাজ, উবানি। ফয়লেও বেসুন্নতি উবানি উবাইল নমাজ, ইলা উবাইনি না, না তোরা মাথিবা আমার লগে, আমার ওয়াজিত হইল মাথি মাথিয়া, ও ওলা উবাইন নাইনি। কিন্তু সবটি হানফি মযহবের ফতোয়ার কিতাব লেখছেন, আপনার ভানিয়াইকে আমার ভানিয়াইকে হইতো, আমার আঁটুর হাত দিয়ে আপনার হাত দিয়ে হইতো, আমার খমরর হাত দিয়ে আপনার হাত দিয়ে হইতো, আমার বাজুয়ে আপনার বাজুয়ে হইতো, আপনার মাথায় আপনার আর তোমার মাথায় হইতো। ফতোয়ার কিতাব লেখছেন, এক মসজিদেও সব ঠিক নাই, গিয়া দেখবা। মঈনুদ্দিন তুরা আগে, রহমত আলী তুরা করে, একলাস তুরা হদারো, লুৎফুর তুরা হদারো, 8টা মসজিদের সব আউজন। আর বাবু সফি হইয়া বুখারী শরীফ হইয়া বাব আনছেন। আমি লম্বা মতো যাইয়ার নাম, যারা মক্কা মদিনাত গেছেন 5 ওয়াক্ত নামাজের সময় ইমামে সব ঠিক করে হয়, জিকাইবা হাজি হলরে এক ওয়াক্ত আপনার মিস নাই, আপনার ইমাম হলে বয়ান করেন। আমি প্রায় মসজিদে তো গিয়া দেখি এক বেঠাও আপনার ঠিক করি বাত নাই, মুরা ঠিক নাই। কিন্তু ফতোয়ার কিতাবও কিতা লাগছে। যাই হোক, আইসটা কি আর আমরা ইলা উবাইতাম না, ইনশাআল্লাহ। 2 ওভার মাঝে 4 আঙ্গুল ভাগ হইতো, বড় মানুষ হইলে আদাত, আর আঙ্গুলির আগাটা কিলো হইতো, কোনছেন আপনারা কিলো হইতো, কিবলা মুখ হইতো, ইলা আর উবাইতাম নাই। ও গেল এক মাত। 2 নম্বর মাত হইল তকবীরে তহরিমার তকবীর, যেটা আমরা নামাজও দেই। ফতোয়ার কিতাব লেখছেন এটা হইল ফরজ, আর বাদে যা তকবীর দেই হইল সুন্নত। এখন বুখারী শরীফও এক হাদিস আছে, আর মুসলিম শরীফও 2টা তকবীরে তহরিমার বিয়াহারে। কিছু ভাই আনতে মসজিদে গিয়া কিতা করেন আমার ভাই সেইবা, কোনো গু আছে গিয়া দেখবা ওটা করেন, কোনো গু আছে ওটা করে। ইমামরও জিকাইতো নাই, ইমামের লগে লাগালাগি তার, বুঝলেন? ইমামের দাঁড়ে দিয়ে যাইতো না, বেলে মুল্লা খিলা বিদায় করা তার, ওই চিন্তা লিয়া ঘুরে। এখন আগে 10 টাকি খেপসুল তার কাম হইতো, এখন আপনার 23 টাকি কেউ তার ধরেন না, কারণ মুল্লা বার করতে দেওয়ানো হয়ে গেছে, বুঝুন? মুল্লা বার করতে দেওয়ানো হয়ে গেছে না, বেজারে আমার মাথায়। দেখুন, আমি বাট্টিমাত মাতিয়ার হানফি মযহবের ফতোয়ার কিতাব লেখছেন, তাকবীরে তাহরিমার তরিকা হইল আত্রা মারইন, হলে আত্রা মারইন, আত্রা মারইন। ও মাত বুঝবা, মুখ আপনার কিবলা মুখা, সিনা কিবলা মুখা, আতর গাতা যদি গাল মুখা হইতে সুন্নতর তাই হইল না উল্টো হইল, আপনারা এখন চাই উল্টো হইল নাই। এর লাগি আইসটা কি ও খানর লতিত গিয়া লাগা মুস্তাব শাফি মযহব, আর আমরার মযহব শুয়াশুই হইব, কিন্তু আঙ্গুলটা কিবলা মুখা হইতো, ইনশাআল্লাহ। মাসলা বুঝাইছে তো গেল। এখন আখ খানো বান্ধি তাই, কিছু আছে নাই রুফরে বান্ধি দে, খয়গু আছে
কিন্তু আমরা হানফি মজবর ফতুয়ার কিতাব লেখছই নাইর তলে হাত হইতো লোয়াই জেলা চম্পক রে দাপট মারি ধরে ওলা তোমার হাতে নাই রে দাপট মারি ধরে ভাই আট বান্দার বাদে ফতুয়ার কিতাব লেখছেন কেউ যদি তোমার নাই ভাই সুই হারাইতো চাই হাতে ডিস্টার্ব দিত না সুইও নাই ভাই হামাইতো এতে বুঝা গেল নাইর তলে হাত হইতো না উপরে হইতো আপনারা কোন চাই তলে এখন নাইর তলে হাত বান্ধা সুন্নত আমরা যারা উপরে বান্ধিলাম এরা সুন্নতের উল্টা করলাম না তাই করলাম আপনারা ফতুয়া দেখা উল্টো হইল না এনি হ্যাঁ আচ্ছা মজবুত করি বান্ধা এগুলো নবীজির এক সুন্নত কারণ আল্লাহ রসুলের গড় নওয়াফিল পড়িতাম ইমাম হাসান আর হুসাইন ইয়া নবীজির দরতার দাপটাইতা আল্লাহর নবী হালকা করে বান্ধিলে আর ছুটি দেব এর লাগি রসুল্লাহ মজবুত করে বান্ধিছেন ভাই এর লাগি আমরাও মজবুত করে বান্ধিতাম অন্য আরেকটা কথা লেখছেন ফতুয়ার কিতাব নবীজি ফজরের সুন্নত বেশিরভাগ গড়ও পড়িছেন আর কুলিয়ার কুলফু আল্লাহ দিয়ে পড়িছেন কিতা দিয়ে পড়িছেন কোন চাই কুলিয়ার কুলফু আল্লাহ দিয়া আর বেশিরভাগ আল্লাহর রসুলের ফজরের সুন্নত গড়ও পড়িছেন তার কারণ আছে গড় সুন্নত পড়লে উজুর হালত মসজিদ হইলায় রাস্তার যদি মৌত হইতে উজুর হালত মৌত হইল শহীদি দরজা হইলায় এটা লম্বা মাত আছে আমি আর হিবাই যাইয়েন না এখন আপনি তো আট বান্ধিলা এখন খিলা বান্ধিতা দেখো কা কোনো গু আছে নতা করে নে কোনো আলিমরে জিগাইতো নাই কোনো গু আছে অতা করবো কোনো গু আছে অতা করবো ইলা নাই ও দেখো কা ও যে মজবুত ধরি দর্শিলেনি আর ও আঙ্গুল তিনটাও হাত দিয়ে শোয়া শুয়ে হইতো আর ও হাত বান্ধিতাম আর বান্ধিয়া হইতাম মুসলিম শরীফ হাদিস আল্লাহর নবী ফরমায় তুমি হাত বান্ধিয়া হইতে আল্লাহ আমি তোমারে দেখিয়া হাত ইগান যদি মনে হয় না হইতে আল্লাহ আমি তো তোমারে দেখার সুখ নাই রে দয়াল ও মৌলা তুমি আমারে দেখায় ওখান নিয়ত করি আরে ভাই তুমি কিতা হতায় নমাজ পড়িতায় সিদ্ধার জাগাবায় তোমার নিগা থাকতো সিদ্ধার জাগাবায় যদি চোখ ফাতারে যায় গিয়া তে মুজিয়া পড়া উত্তম আর ফাতারে যদি যায় না তে কুলিয়া পড়া উত্তম মশলা বুঝবা আর যদি চোখ ফাতারে যায় গিতে ওলা মুজিয়া পড়া উত্তম আর ফাতারে যায় না তে কুলিয়া পড়া উত্তম আর কিছু বাইয়াই না সে নমাজ ওলা উবাইরেন দেখবা বুঝা যার উহে মরি গেছে এটা মকরু হ্যাঁ এটা মকরু এখন আরো কিছু আছেন কিতা করেন জানেননি খাসারি মসজিদে গেলে দেখবাই আমার ভাই সাইও হলে আট বান্ধিছে ওলা দেখে খিদে আনিয়া হারাই লই গিরেইল হায় রে হায় হায় রে হায় আমার দুস্থ হলার বুজুর্গ হল নুরুল আনোয়ার কিতাব ইকান হইল আকাইদের কিতাব ওখানের মাঝে হদিসেন জয়েন আল্লাহর রসুলে ফরমাইন একদিন আল্লাহর নবী মদিনা শরীফ আপনার মসজিদে নববীত নামাজ পড়াইতরা স্যান্ডেল ভিন্দিয়া চপ্পল ভিন্দিয়া নবীজি নামাজ পড়াইতরা স্যান্ডেল ভিন্দিয়া আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল রাসূলুল্লাহর খিদমত আইছেন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার স্যান্ডেলের তলে নাজাসত আপনি স্যান্ডেল খুলুক খা আল্লাহর নবী নামাজের অবস্থা স্যান্ডেল খুলি লইছেন সাহাবাই কেরাম ঘরে আসলা তারা দেখছেন নবীজি স্যান্ডেল খুলিতরা তারাও নামাজ থেকে সারাই খুলি লইছেন নামাজের শেষে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজও স্যান্ডেল খুলিছেন সারা সাহাবাই কেরামে স্যান্ডেল খুলিছেন আমিও খুলি লইছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী কইলা রে সাহাবাই কেরাম আমার কাছে ওহি আইছি আমি স্যান্ডেল খুলিতাম আমার স্যান্ডেলের তলে নাজাসত তুমি তাই কিতা লাগি খুলিলাই সাহাবাই কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নামাজ পড়তে খানিছু কে চাই আপনি কিতা খতরা কিন্তু ইবতেদা ইসলামও জায়েজ আসলো এটা নবীজির জমানাত সাহাবাই কেরাম হলে আল্লাহ রসুল ডে ফলো করছেন নামাজও সাহাবাই কেরামে আপনার খানিছু কে চাইছেন নবীজি কিতা খতরা সেই সময় সাবা জায়েজ আসলো কারণ নবীজির কাছে হইয়াইতো কোনো মোল্লা আসলা না আলিম উলামা আসলা না কোনো ইমাম আসলা না সাহাবাই কেরামে আল্লাহর নবীরে ফলো করছেন যে ভাই কিন্তু ইবতেদা ইসলাম ও আপনার সাহাবাই কেরামে আল্লাহর নবীরে খানিছুকে ফলো করছেন জায়েজ আসলো কিন্তু এখন খানিছুকে সবা মকরু আর গাল ফিরি গেলে নমাজ যাইব গিয়া গাল ফিরাইয়া চাইলে কি হইব নমাজ যাইব গিয়া মাসলা ইয়াদ রাখবা বালা করিয়া অন্য আরেকটা মাসলা লেখছেন লগে কইলে আর আমি কইতাম নি আপনার গুয়া জনজার মাসলা একগু লগে লেখছেন ফতোয়ার কিতাব কইলে গু আমার দুস্থ হল আর বুজুর্গ হল জনজার তকবির হইল 6টা কটা তকবির কোন চাই খরগে 60টা কইছিল ওদারও খরগে 6 গু কইতরা জনজার তকবির হইল কটা 60টা 4টা ওয়াজিব কইতরা ফলা যেটা আছে এটা হইল সুন্নত যদি জনজাত কিচ্ছু ফলো না জনজা হইব কিন্তু তকবির ছুটিলে আপনার জনজা হইতো না
সেও যদি 5 তাকবীর দিলাই ফিরিয়া জনাজা পড়া লাগতো না, 3টা দিলে ফিরিয়া জনাজা কিতা করা লাগবো, পড়া লাগবো। এখন আপনার খেওরের জনাজার তাকবীর দুগু গেল গিয়া, কিছু মানুষ তো আমরা ঘরে তাকই নাইনি জনাজাত, দৌড়াইন কিছু ও দৌড়ারা পার্টির কথা কই হার বাসাই দৌড়ো আইয়া দুগু গেছে গিয়া। এখন তাইন কিতা কর্তা জনাজাত আইয়া শরীক হইছেন, ফতোয়ার কিতাব লেখছেন, ফাতহুল কদির লেখছেন, আর আপনার জনাজাত আইয়া তাইন শরীক হইছেন, তান 2 রাকাত গেছে মানে 2 তাকবীর গেছে গিয়া, আর মানে 2টা খাইছেন। ও আপনার ফতোয়ার কিতাব লিখিত রাখইত্রা ও আপনার তাইন হো যে ইমাম সাহেবের জনাজাত হইছেন নাইনি, আসসালামু আলাইকুম হইতরা নাইনি, ওই সময় তাইন সালাম না ফিরাইয়া হইতা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম। মাসলা বুঝাইছে তো, মাসলা বুঝাইছে গেল একমাত। এখন আপনার জনাজা হইতো বন্ধ, ইনো কোনো ফুসকুন্ডি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, ও মুরব্বী সাহেব গেছেন আখতা তান উজু গেছে গিয়া, হইনো বন্ধ জনাজাত। এখন মসজিদের ফুসকুন্ডির যদি উজু তাই তাইলে আরো কিছু গরম মিজাজলা মানুষ তখন জনাজাত কইবা তাই না তো বেড় বেড়াই না আইবার খাম খিতা, আর টান লাগে কেউ 12 চৈত নাই উজু গেছে গিয়া। ফতোয়ার কিতাব লেখছেন যদি ইলা ঘটনা হয় উজু দেয় কি তাইলে তুমি যে জায়গা তাসন তাকে দলায়ের লইয়া লগে লগে তৈয়মুম করিয়া তুমি জনাজা পড়তে পারবাই, ভাই জনাজা কিতা করতে পারবাই, ফড়িতে পারবাই, অসুবিধা নাই। মাসলা মনে রইব তো। আচ্ছা, আরো কিছু বাইয়াই নাছেন জনাজাত গিয়াল্লে খালি কইবা স্যান্ডেল খুলো, আসেনি তামাত, খালি স্যান্ডেল খুলো কইনি না মাতিবা আমার লগে। এখন দেখেন এক মানুষে যদি বাইকে স্কুলে যাইতো, কইল হাজি সাহেব মারা গেছেন, তার জনাজাটা করিয়া যায় স্যান্ডেলের তল দোয়া, তলে কিচ্ছু নাই, হে যদি আপনার ওখান ভিন্দিয়া আর জনাজা হরিলাইতে জনাজা আদায় হইব। মাসলা বুঝাইছে নাকি তা কইছে, আপনার জনাজা হইব। আর স্যান্ডেলের তলে যদি কোনো নাজাসত তাকে খুলিয়া উফরে উবাইয়া যদি জনাজা হরিলাই আপনার জনাজা আদায় হইব। মাসলা বুঝাইছে তো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই হল তো আপনার তকবীরে তহরিমার মাস শেষ হয়ে গেছে গিয়া, লগে ওগু ফতোয়ার কিতাবও আনায় আপনার সামনে কইছি। এখন রুকুর মাত আইছে, এখন কিয়র মাত আইছে এখন চাই রুকুর মাত। 95 জনের রুকু আমরা হয় না, রুকুর মাসলাটা আপনারা বুঝেন। হানফি মজবর সব ফতোয়ার কিতাব লেখছেন আপনি যদি রুকুর 3 তাসবিহ হয় তাহলে ও পর্যন্ত সময় উবানি ওয়াজিব। আর শাফি মজবর ফতোয়ার কিতাব লেখছেন আপনি রুকুত যদি রুকুটা কি উঠার বাদে আপনি যেন যে হাড্ডি আছে লড়াছড়া বন্ধই দিত ও পর্যন্ত সময় উবানি আপনার ওয়াজিব, ও পর্যন্ত সময় আপনার উবানি ওয়াজিব। মাহমুদ কি তৈছে না না এখন তো তারে আর ফোন করিও না, তারে মাদ্রাসা থেকে খাদাই দিছি, তুমি ফোন করবো খাম পিতায়, এখন আর ফোন করিও না, আমি রাত 10টায় উঠিম তোমার না, ফোন করিও না। তোরা দুশরি পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। শাফি মাযহাবের ফতোয়ার কিতাব লেখছেন যে রুকুতা কি উবানির বাদে যেন যে হাড্ডি আছে লড়াছড়া বন্ধ হয়ে যেত ও পর্যন্ত সময় আমরা উগাইতাম। স্পেশাল ফতোয়া হইল আপনি রুকুতা কি উঠছেন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হাম ওখান কইছেন। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূলে কইছেন কেউ আপনার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হাম যদি কইলাই আল্লাহর রাসূলে কইছেন তার ফিসর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা। কো সুবহানাল্লাহ। 1 নম্বর মাত। 2 নম্বর খৈত্রা আপনি রুকুতা কি উবাইয়া কইছেন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হাম ওখান কইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 23 জন থেকে বেশি ফেরেশতায় কিয়ামত পর্যন্ত এই মানুষের নামায় আমল নেকি লিখতে থাকবা। বড় করে কও সুবহানাল্লাহ, আরো বড় করে কই না সুবহানাল্লাহ। এখন কোন চাইন আমরা ফার্মুনি 23 দিন এক মসজিদের ইমাম দিয়া খালি তুমি আমার লাগি দোয়া করো 100 করে দিলে 70 খাম 2300 টাকার খাম। আর এটা সহিহ হাদিস নবীজি কইত্রা আপনি রুকুতে কি উবাইয়া সামি আল্লাহু লিমান হামিদ আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ যদি কইলাই বাইরে আল্লাহর রাসূল কইছেন কিয়ামত পর্যন্ত 23 জন থেকে বেশি ফেরেশতা তোমার নামায় আমলে সব লিখতে থাকবা। 2 নম্বর মাত। আর 3 নম্বর হাদিসে কইত্রা
আপনি রুকুটা কিয়া কিলা রুকু করছেন আমি তোরা দেখাই, তোরা খেয়াল করবো আমার ভাই, দেখবা হ্যাঁ সাজি তোরা বোক হ্যাঁ, ওই দেখো কা বাসাই রুকুত গেছেন দেখো হ্যাঁ, ওই দেখো কা ওই যে গেছেন গিয়া ইলা ভাইলে যাতা মারি দরলা ইটা আর কি জাতর রুকু ও ইলা যাইনি না না হ্যাঁ, ওই যে দান খাটার দিন আইছে নানি, দান খাটার দিন হ্যাঁ, বাসাইয়ে মুঠ তুই আইছো না, ইয়া খালি উঠিতে লাগলাম তোরা এক জোড়াও নামাজ খামা লাগতো না, তোমার দান খাটো, দান খাটো, এটা নামাজে খাম দিত নাই। ফতোয়ার কিতাব লেখছেন, স্বামীত লেখছেন, আলমগিরিত লেখছেন, আপনার ফতোয়া দালুম লেখছেন যে ভাই দাইন রুকু থাকি সিধা খাড়া হইতে নাই, ওলা থোড়া খোল্লা থুলা মারিয়া যাইবাই গিয়া এন যাইবার আগে ফরিস্তায় তোমার নাম ফাঁসিকর লিস্ট লেখিবা, কেন লিস্ট লেখিবা তে মসজিদ বাসাই আইসনি ফাঁসি খুঁজে বাড়ি দিতায়, ফাঁসি খুঁজে দিতায়নি এর লাগি ইলা আমরা করতাম নাই দে ইয়াদ তুলা মারো সাহেব, ইলা আমরা করতাম নাই ইনশাআল্লাহ, ইলা আমরা করতাম নাই। নামাজ পড়লে বালা করি হরিতাম আনলাম না শেষ। আবার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই রকম। এর বাদে গেলাম সদ্দাত, সদ্দা করা ফর আর কপালার নাক লাগা ওয়াজিব, কপালার নাক লাগা ওয়াজিব। আমি বহুত বেটাইন্তর দেখছি আপনার কপাল লাগছে নাকে মসজিদ ভাই না খালি হ্যাঁ, আপনার সৈয়ামরার হলে খালি নাকে মসজিদ সোহরা রুটের হ্যাঁ, সোহরা রুটের বাসায় নাকে মসজিদ ভাই না রে বাবাই, হাই রে হাই, হাই রে হাই। এর বাদে ফতোয়ার কিতাব লেখছেন আপনি সদ্দা থেকে উঠিয়া বইটা ইনো তাদিল আর কান ওয়াজিব আন্না ফাল্লা ইয়াক্তাসবিরান তাজা বইয়া তুমি বাদর সিদ্ধা করতাই বাসাইয়ে গোয়ালিয়া গোয়ালিফার বাজার গেছেন খল্লা সাইর আঙ্গুল তুলা মারিয়া আবার আপনার গেছেন কি তাই সিদ্ধাত ইনো তাদিল আর কান ছুটিছেন নি ওয়াজিব হ্যাঁ। এর বাদে দেখেন আরো কিছু ভাই নাছেন সিদ্ধা করতে সময় হাত ইকান মসজিদও লাগাই দেই না, হাত লাগাই দেন বিছাই দেন, এটা মকরুহ তাহরিমা হারাম, মকরুহ তাহরিমা হারাম। সবটি ফতোয়ার কিতাব হানফি মযহবের ফতোয়ার কিতাব লেখছেন। যদি ওলা মুরব্বী হয়, যদি ফারুন না শরীয়তে গুঞ্জাইশ আছে, বুখারী শরীফের শরহুল সুরার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন আল্লাহর রাসূলে কইতরা তোমার সিদ্ধার অবস্থা ছোট একটা বকরির বাচ্চা তোমার তলে দিয়ে যাইতে পারতো রে ভাই, আমরা যদি তেল ছড়া রওনা হয় তো গুড়িয়া যাবা লাগবো, বাসাই ওলা আকারে গুল হয়ে গেছেন বেড়া থাকলো হ্যাঁ, বেড়া থাকলোর হলে গুল হয়ে গেছেন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল। এর লাগি 19টা হাদিস আছে। উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, রাসূলুল্লাহ ফরমায় সিজদার অবস্থায় তোমার 7টা অঙ্গে মসজিদে চাপ খাইতে রে ভাই হ্যাঁ, 7টা অঙ্গে মসজিদে চাপ খাইতো হ্যাঁ ফরজ। বহুত বেটাই না শোনলা আঙ্গুল গুল করি মানে সিদ্ধা করিলেন আতর গাথায় মসজিদ ভাই না, মাঠ ঠিক কিনা মাথুন না কিতা লাগি আপনারা এটা বেড়া আছে না নাই, এর লাগি আমরা এটা খুব খেয়াল করতাম, খুব খেয়াল করতাম। এর বাদে ফতোয়ার কিতাব লেখিত্রা আপনি চারি রাখাতি নমাজও আত্তাহিয়াতু হরিয়া উঠিতা আখতা দি দিছে চল্লিয়ালা মারিয়া হয়ে যে থাকলে হ্যাঁ আপনার দান খাইতরা নি যা নমাজে ইয়াদ হইছে আত্তাহিয়াতু হরিয়া উঠিতা দি দিল চল্লিয়ালা খাম বাড়াইয়া। এখন খিতা কর্তা এটা হয়নি না না মাঝে মাঝে হয় নাইনি, এখন আপনি একটা চল্লিয়ালা দি দিয়েছেন খাম বাড়াইয়া খিতা কর্তা। আমরার মযহবের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40টা বছর এশার যদি ফজর পড়িছেন একবার বড় করে কো না সুবহানাল্লাহ। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার যদি ফজর পড়িছেন, এক বেটা তান গেছে ফতোয়া জিকানিত গেছে বলে ও ইমাম সাহেব আমি নমাজও আত্তাহিয়াতু পড়িয়া উঠিতাম চল্লিয়ালা পড়ি লইছি কিতা করতাম ইমাম সাহেব। লগে লগে ইমাম আবু হানিফা কইলা ভাই যদি তুমি আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া উঠি যাও সিজদা লাগতো না, আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলাও পুরা সাল্লিয়ালা পড়িলাও সিজদা লাগবো। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফার কাছ থেকে ফতোয়া লইয়া তার বাড়িতে গেছে কি ভাই, আল্লাহর নবী আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর মাধ্যমে ইমাম আবু হানিফারে জিকাইলা ইমাম তুমি ফতোয়া খানো হইছো বাবা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি খবর মাধ্যমে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই ফতোয়া দিছি কইছি আল্লাহুম্মা সাল্লি আলা হইলে সিজদা লাগতো না, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম পুরো হইছে না জুমলা কাম হইছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলে সিজদা লাগবো কারণ আপনার নাম পুরো হই গেছি। লগে লগে আল্লাহর নবী আপনার মুস্কি আসি দিছেন বড় করে কই সুবহানাল্লাহ।
আজ যদি আমরা এলা গঠন হয় আমরা ওলা করবো নাইনি শুনছেন করবো নাইনি আচ্ছা যাও ও 2-3 দিন আগে স্বামীর মধ্যে একটা ফতোয়া পাইলাম পাওয়ার বাদে আমি দেবন পর্যন্ত ফোন লাগাইছি আপনার বা সন্ধির শেখুল সাহেবের ফোন মারছি মারিয়া কইলাম ইলা তো নিজেরও কোনো সময় ওই যেত আগে আর একটা স্বামী পাইলাম হ্যাঁ আপনার সারা মুফতিয়ানে কেরামক একমত হইছে মনে করো চার রাকাতি নামাজ আছে আপনি ইমামরে গিয়ে আত্তাহিয়াতু ফরাত পাইলা হ্যাঁ আপনার 2 নম্বর রাখা তো আত্তাহিয়াতু ফরিতে আপনি আল্লাহু আকবার হইয়া শরীক হইয়া বইছেন বইতো ইমাম উঠি গেছেন গিয়া মাসলা বুঝলাম নি মাত হ্যাঁ মাঝখান বুঝছেন নি কিতা হইয়া ইলা ওই নিলা না হ্যাঁ কিবা তো আখেরি হ্যাঁ 4 রাকাতি নামাজও আপনি বইতো ইমামে সালাম ফিরাই দিছে বইতো সালাম ফিরাই দিছে ফতোয়ার কিতাবও স্বামীত লেখছেন আপনি আত্তাহিয়াতু ফরিয়া ওঠা ওয়াজিব আপনি কিতা করতা আত্তাহিয়াতু ফরিতা আপনি আত্তাহিয়াতু ফরিতা তো এইভাবে আমরা আরো নামাজের বেদান মশলা আছে হ্যাঁ আমি আর সারা খোয়ার যাইয়ার না এইভাবে আমরা নামাজ পড়িতাম দেই হাত তুলা মারছে নহলে হাত তুলা মারো বড় করিয়া ও বলে আমরা নামাজ পড়িতাম যদি নামাজ পড়ি তো নামাজে খাম দিব রে ভাই আর নাইলে খাম আইতো নাই ওলা হইত্রা জুম্মার দিন রে আমরা দাম দিতাম জুমার দিনও বহুত লম্বা মাত আছে আমি বাট্টি মাত নাতিয়া হইত্রা নবীজির জমানাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যুৎ সাহাবী এই ইসলাম কবুল করছেন বাদে লাস্টে ইসলাম কবুল করছেন বৃদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে রাইসুল মুফাসসির আসলা কুরআনের আপনার হ্যাঁ সবচেয়ে বেশি আপনার জ্ঞানী ব্যক্তি আসলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শুক্রবারে ফজরের নামাজ পড়িয়া বাড়িতে যাই না সাহাবাই কেরামে কইলা ভাই তুমি বাড়িতে যাও না কারণটা কিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বইয়া খান্দিলার কইলা ও সাহাবাই কেরাম নবী যে শুক্রবার করে যেটা ফজাইলাত বয়ান করছেন আমি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ বাড়িতে যাই গিয়া আর আইতে দেরি হয় আমি তা ফজিলত থেকে বঞ্চিত হইমু বড় করে কও সুবহানাল্লাহ নবীজির জমানার সাহাবাই কেরাম হল জুম্মার দিন বাড়িতে যাইতা না মসজিদে বইরিতা যদি বাড়িতে যাই না রাইতে দেরি হয় তাহলে আপনার সব থেকে বঞ্চিত হইবা এর লাগিয়া ফতোয়ার কিতাব লেখছেন যাইন শুক্রবারে সারার আগে মসজিদে আইবাই উৎসত করার সব পাইবাই যাইন বাদে আইবাই গরু যাইন বাদে আইবাই ছাগল যাইন বাদে আইবাই মুরুগ যাইন বাদে আইবাই ডিম এখন ডিমর আলি 60 টাকা খুব এটা আছে আপনার বিষ্ণুগড় প্রত্যেক হপ্তাহ ডিমে খালি দিতায় ফারবাইল দেখো মুফত সব মাসলা খেয়াল করিও আমি এটা ফজিলত খোয়া মকসুদ নাই আমি 2-4টা মাসলা হইতাম এর লাগে হইতাম সেইয়ার দেখুন জুম্মার দিন শুক্রবার হয়তো বৃহস্পতিবারে মাগরিব তাকিয়া শুক্রবার কোর ফজরের আগ পর্যন্ত হইল জুমার রাত কিওর রাত দিয়ে পৌঁছাই না ভাই জুম্মার রাত কিছু বাইতে কইন 12টা বৃহস্পতিবার 12টার আগ পর্যন্ত আর 12টার বাদ দিলে শুক্রবার এটা ইসলামিক লাইনে আপনার ঠিক নাই আমরা ইসলামী লাইনে হইল বৃহস্পতিবারে মাগরিব তাকিয়া শুক্রবার কোর ফজরের আগ পর্যন্ত হইল জুমার রাত ফতোয়া কাসিমিয়াত মুফতি শব্বির আহমদ কাসিমিয়া লেখছেন আরো বিভিন্ন রিসালা হলের মধ্যে লেখছেন তান রিসালা হল আছে কিতাব হল আছে হইত্রা জুম্মার রাত যদি কেউ মারা যায় আর তারে যদি 10টা 10:30টার ভিতরে দফন করা হয়ে যায় মাটি দেওয়া হয়ে যায় ফতোয়া কাসিমিয়াত লেখছেন মুফতি শব্বির আহমদ কাসিমিয়া যে তারে দিবিলে আল্লাহ কবর জুমার নামাজ পড়াই লইবা বড় হরি হো সুবহানাল্লাহ ই সুবহানাল্লাহ হইছেন আরো বড় করে কো সুবহানাল্লাহ আমরা এলা মাটি দিতা নাই কইবা লতাই বেঙ্গুরটা কি আর বুঝে নিশিলচার আইয়া আছে এ 6 জুম্মা যায় যাও হ্যাঁ আর বাপ দেখবো নি তার ইকে দেখিয়া কিতা করবো আইয়া দেখিয়া কিতা করবো কিতা করতে পারবো নি তোমার না আর মানুষ আইলেও খালি আপনারা সাইন কি আনবাই আমি এখন ফতোয়া কাসিমিয়াত দর্শি আপনার ফতোয়ার কিতাব থেকে মাতি আর ভাই খেয়াল করুকা আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল এর লাগি নারায়ে তাকবীর হযরত মাওলানা নূর আহমদ সাহেব বুলবুলে আসাম আপনারা জলসা কবুল বুঝছেন নি এরা বড় বড় হ্যাঁ ফুজুর হল হ্যাঁ ইলিমর সাগর হ্যাঁ আল্লাহ তাআলা তানতানোর হায়াত বাড়াইয়া দেখ আল্লাহুম্মা আমিন আরো বড় করে আমিন আমার ভাই এই রকম আমি আর বেশি লম্বা করতাম না কম সময়ের ভিতরে শেষ করিলে ইয়ার দূরের মেহমান তাই দেখো কা
নবীজিরে জিজ্ঞাসলা সাহাবাই কেরাম হলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মানুষ জুম্মার দিন মারা গেছে আর জুম্মার আগে তারে মাটিতে হইছে তার কবর আযাব হইবনি ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরামে আল্লাহর নবীরে সওয়াল করছেন, আল্লাহর রাসূলে কইছেন না কবর আযাব হইতো না, বড় করে সুবহানাল্লাহ। ফিরি আবার সাহাবাই কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের বাদে আযাব হইবনি? নবীজি কইছেন না কিয়ামতের বাদে হইতো না, বড় করে সুবহানাল্লাহ। এর লাগিয়া ফতোয়ার কিতাব লেখছেন আপনি যদি জুম্মার দিন জুম্মার আউয়াল আযানের আগে মসজিদে আইয়, 1 ঘন্টা আগে আউয়াল আযানের আগে যদি মসজিদে আইয় তাহলে খুব ভালো করে মাসটা বুঝবার আপনারা ভিতরে আই যোগ, আমি হুজুরটা দিলে যার মাইক আপনারা ভিতরে আই যোগ, দূরের মেহমান আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনারা আন্দরও ভিতরে আই যোগ দিয়া। হ্যাঁ আর খেয়াল করুক কিতা হইয়ার যাইন জুম্মার দিন আউয়াল আযানের 1 ঘন্টা আগে কিবা তো তুলা আগে আপনার মসজিদে আই দিবা। তখন কিতাব লেখছেন কিতাব লেখিতরা হইত্রা ওখান 351, 52, 53 দিনে বৎসর হয় আমরা আরবি হিসাবে, আর ইংরেজি হিসাবে আপনার 300 দিনে বৎসর হয় 65 দিনে। হ্যাঁ হযরত মাওলানা তকি উসমানী সাহেব আরো মাত লম্বা করছেন, আমি আর লম্বা করিয়ান না। হইত্রা এক মানুষে 351, 52, 53 দিন যদি মানে রোজা রাখে, 1 বছর রোজা রাখে রে ভাই, আর 1 বছর যদি বালিশও খোল্লা লাগায় না হে যে সব পাইব জান জুম্মার দিন আউয়াল আযানের আগে মসজিদে আইবাই, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। এর লাগে খেয়ে আমরা তৈয়ার আছি আপনার আগে আইতাম দে হাত তুলা মারো বড় করিয়া আল্লাহ আমরা কবুল করতা হোক আল্লাহুম্মা আমিন, বড় করি হোক আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবে গরো সুন্নত হরক্কা আর মসজিদ হরক্কা ইমাম জেবলা মিম্বর মুখার ওয়ানা হই যাইবা গিয়া মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী কইছেন হয় লতাই বাটি দেস না, হয় মঈনুদ্দিন আগে যাস না, হয় ইখলাস মাতিস না, সব হারাম, সব না দেশ কিচ্ছু আমরা করতাম না। যে সময় ইমাম সাহেব আপনার মিম্বরও বই রইবা ফতোয়া কাসিমিয়াত লেখছেন মিম্বরও বোয়ার বাদে হৌ যে বারিন্দার যে আপনার গাইন খাতা লইয়া আসলা হরিষ্টা এই আপনার ইমাম যেগুলা মিম্বরও বই রইবা এই আপনার খাতাওয়ালা বন্ধ করিয়ার ওলা ইমামর বাই চাই রইবা। আমরা কিতা করতাম কিতাব লেখছেন আমরাও ইমামর বাই চাই রইতাম খুতবার অবস্থাত, আর যদি চাই না তাহলে তলমুকা খোল্লা দিলে ইতাম। আর ইমামের কিতাবর খুতবা আরবি ফোরের বুঝি চাই না বুঝি আপনার ধ্যান যদি হবায় থাকে আউয়াল খুতবা তাহলে আল্লাহ রাসূলে কইছেন ফিসর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা। হো সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই হল আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করবো। আর দেশের পরিস্থিতিও বালা নাই, আমরা মুসলমানের উপরে বিভিন্ন লাইনে হৈফত আইছে আমরা গুনার কারণে, বদ্দিনীর কারণে, নাফরমানির কারণে। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেক মানুষের কোরআন আর হাদিসের রঙে আমরা জীবনকে অতিবাহিত করার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল আর মুখতসরে দোয়া করিলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলাম কাইমিন, আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলাম কাইদিন, আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলাম সাগিরিন ওয়া লা তুশাম্মাত বিনা আল আ'দাই ওয়াল হাসিদিন। আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমার হুজাইর বড় ভাই আল্লাহ নূর আহমদ সাহেব মেহমান লইয়া তোমার দরবার ওয়াত করতেছি। হায় আল্লাহ মুরব্বী হল লইয়া জওয়ান হল লইয়া উলামায়ে কেরাম হল লইয়া দাড়ি বাঁধা মুরব্বী হল লইয়া আল্লাহ তোমার দরবার ওয়াত করতেছি মওলা। হায় আল্লাহ বিগত জীবনে যত গুনাহ করি লইছি আর গুনাহ করতাম না আল্লাহ। আল্লাহ হায় আল্লাহ আর গুনাহ করতাম না। হায় আল্লাহ গুনার কারণে আমরা জালিম বেঈমান নাফরমান হলরা তো আমরা তওবা বরবাদ করিও না রে দয়াল। আল্লাহ আমরা গুনার কারণে আমরা লীলা বেমার দিও না। হায় আল্লাহ যে বেমার হইলে চেন্নাই যাবা লাগে আল্লাহর হসপিটাল ভুতিয়া নামাজ খোঁজায় এই জাতীয় বেমার থেকে তুমি মৌলার কাছে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম লইয়া হাত বাড়াইছি মৌলা। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। বড় বড় বেমার থেকে বড় বড় রোগ থেকে হঠাৎ মত থেকে অ্যাক্সিডেন্টের মত থেকে আমরা হেফাজত নসিব ফরমাও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা হাজিরানের জামাতের মাই বাপরে মাফ করে দেও। হায় আল্লাহ আমরা হাজিরানের জামাতের মার বংশ বাপর বংশরে মাফ করে দিলাম। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা বউতর মাই নাই বাবা নাই দুনিয়া সারিয়া খবর গিয়া ফুতিরি ছিল। আল্লাহ
আমরার কবরবাসী মাই বাবার কবর দে তুমি জান্নাতের বাগ বানাইয়া দিবে। হায় আল্লাহ, আমার মুরব্বী সাহেব বেমার, 95-96 বছর বয়স হয়ে গেছি আল্লাহ। হায় আল্লাহ, আমার আব্বা জানোর বেমার দিয়ে শিফা করে দিলাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ, আরো যত বেমার ইয়াদারি হসপিটালে বাড়িয়ে ঘরে আসেন আল্লাহ, সারারে তুমি মাফ করে দিলাও। হায় আল্লাহ, এই মসজিদ বানাইয়া যত মানুষ খবর গিয়া ফুকিরিছেন আল্লাহ, হায় আল্লাহ, ইতার কবর দে তুমি জান্নাতের বাগ বানাইয়া দিলাও ইয়া আল্লাহ। হায় আল্লাহ, খাস করে ইয়া রহমান রাহিমিন, হায় আল্লাহ, আমার হাফিজ আলী আহমদ, আমার ইমাম সাহেব, হায় আল্লাহ, আমার এই হামসায়ার জওয়ান হলে মুরব্বী হলে দীর্ঘদিন থেকে মেহনত করিয়া পয়সা করে সন্ধ্যা বান্ধা তুলিয়া আল্লাহ ওয়াজরে ঠঙ্গাইছেন মৌলা। হায় আল্লাহ, তারা রিতা মেহনত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ, যত মানুষ এই ওয়াজ পয়সা দিয়া ভাত পানি খাওয়াইয়া ইয়া আল্লাহ বাস দিয়া আল্লাহ তুমি আল্লাহ সাহায্য করছেন মৌলা। হায় আল্লাহ, এটা সারারে তুমি দুনিয়া ফেরে তো সাহায্য করিও মৌলা। হায় আল্লাহ, এই দেশরে আবাদ করতে 57,000 আলিমহল শহীদ হয়েছেন ইয়া আল্লাহ। হায় আল্লাহ, দিল্লি থেকে লইয়া লাহোর, মেনং, কালাপানি, পিশাওয়ার কোন গাছ বাকি রয়েছেন আমরা বুজুর্গ হলে বেঈমান হলে লটাইছেন ইয়া আল্লাহ। হায় আল্লাহ, একজনের লটানির বাদে এই আল্লাহ ষাটিয়া মরছেন, আর একজনে দেখছেন ইয়া আল্লাহ। এনরে হইছে যদি তুমি ইংরেজের লোক বাদ দেও না তোমারও হাল হইব ইয়া আল্লাহ। জবাব হইছে উলামায়ে কেরাম হলে মই বিলাল কা ওয়ারিস হো, মই খাব্বাব কা ওয়ারিস হো, জান যায় যাইব কিন্তু আমরা উলামায়ে দেওবন্দির লোক ছাড়িতাম না ইয়া আল্লাহ। হযরত মাওলানা সবজালি, হযরত মাওলানা রেমলি রহমাতুল্লাহ আলাইহি কাশ্মীর গাছো আমরা ছাগল জেলা জব করাইয়া খালি ওলা জিথা খালিছেন ইয়া আল্লাহ। আল্লাহ, জিথা খালিছেন আমরা অলিয়ে হলরে পূর্বপুরুষ রে ইয়া আল্লাহ। সুটন আলাবাই মেঘ দিলে জেলা পানি বরিয়া যায়, ওলা আলিম হল লাশ আর রক্ত বাইয়া গেছে আল্লাহ। আজ বিলে আমরা এই দেশ জায়গা নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি ওগুন তারা ঠামাও রে আল্লাহ। হায় আল্লাহ, আল্লাহ 26 উমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশাহ হিন্দুস্তানের জমিনে তুমি কায়েম করে দাও আল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশাহ তুমি কায়েম করে দাও আল্লাহ। সর্বজাতির উপরে যে ইনসাফের ফয়সালা করে তারে তুমি গদ্দিত বাও ইয়া আল্লাহর বেইনসাফ বেঈমান নাফরমান হলো রে আল্লাহ, তুমি গদ্দিত বাও ইয়া আল্লাহ। আমরা আর কষ্টের সম্মুখীন হইও না। হায় আল্লাহ, জায়গা গরিবর খেদমত করব, রাস্তাঘাট বানাইব, কৌমর খেদমত করব, সমাজের খেদমত করব আল্লাহ। ওগুলো তুমি রিটার্ন করিও মৌলা আল্লাহ। খাইর করলে বাড়াইছেন হোটেল বাদে ফোন করেন বাড়ির যাই ইয়া আল্লাহ। মৌলানা খেয়াল করিও ইয়া আল্লাহ। আমরা কি করে খেয়াল করতাম রে আল্লাহ। আল্লাহ, দেবগু জিতিলে দেশের সমাজের ফায়দা হয় আল্লাহ। ওগুলো তুমি রিটার্ন করিও মৌলা আল্লাহ। আজ যদি এটা মসজিদ মুদরসা শেষ হয়ে যায় ইয়া আল্লাহ, আমরা খানো বইয়া তোমার আল্লাহ হইয়া ডাকি মেরে ভালো ও আল্লাহ। তোমার গেছে খুঁজিয়া আল্লাহ, আমরা ভুল করছি একটা, একমাত্র তারার গেছে তোমারে আল্লাহ মানিয়া, আর তারা তোমারে আল্লাহ মানেন না। ও হান থারা মৌলা আল্লাহ, আমরা ভুল করছি, তুমি আমরা বিচার করো আল্লাহ। বেদিন দিয়ে আমরা বিচার খান করাইয়া না মৌলা আল্লাহ। আমরা ইমান খান আজকের জলসাত লইয়া আমানত তৈলাম, মৌতের সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াইয়া ইমানের উপরে খাতিমা বিল খায়র করিয়া মৌলা আল্লাহ। আর একটা কথা কইয়া মৌলা, যে বাড়ি হলো বাদ খাইছি ইয়া রহমান রাহিমিন, বাড়ির মুরব্বী সাহেব দুনিয়ার জমিন নাই ইয়া আল্লাহ। আল্লাহ তান ছেলে সব সময় ফাইলে দোয়ার কথা কইনি আল্লাহ। খাস করি এই হামসায়ার জিন্দা মুর্দা বেঠাইন বেঠিন সারারে মাফ করে দাও, সারারে মাফ করে দাও। আমার বড় ভাই মৌলানা নূর আহমদ সাহেবের জিন্দা মুর্দা মাফ করে দাও হায় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, এই হামসায়ার মধ্যে তুমি রহমতের জড়ি বর্ষাও আল্লাহ। আর একটা বার তোমার বাড়ি খানো যাইবার তৌফিক খান নসিব ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.